ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি একটা ভাইভাতে আমাকে প্রশ্ন করা হয়েছিল 20 ইংলিশ কাউন্ট এবং 20 টেক্সট কাউন্ট সুতা দুটির মধ্যে কোন সুতাটি চিকন বেশি। অর্থাৎ আপনি যদি এমন কোনো প্রশ্নের সম্মুখীন হন যে ভিন্ন ইয়ার্ন কাউন্টিং সিস্টেম কিন্তু মান একই, এরকম দুটি মান দিয়ে আপনাকে বলা হলো যে কোন সুতাটি চিকন বেশি, তাহলে আপনি কিভাবে বের করবেন? খুবই সিম্পল। আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ি তারা টেক্স, ডেনিয়ার, ইংলিশ কাউন্টের সম্পর্কের সূত্রগুলো আমরা অলরেডি জানি। জাস্ট এই সূত্রগুলোতে আমরা বের করে ফেলতে পারবো। অর্থাৎ এখানে আমাদের প্রশ্নে আছে 20 ইংলিশ কাউন্ট অ্যান্ড 20 টেক্সট কাউন্ট, এই দুটার মধ্যে কোন সুতাটি চিকন বেশি হবে। যদি আমরা এটা বের করতে চাই তাহলে খুবই সহজে আমরা যে সম্পর্কটা জানি, যেমন ইংলিশ কাউন্ট ইজ ইকুয়াল টু 590.5 বাই টেক্সট কাউন্ট। এই সম্পর্ক থেকে আমরা বের করে ফেলতে পারবো যে কোন সুতাটি চিকন। অর্থাৎ এই 20 টেক্সটকে যদি আমরা ইংলিশ কাউন্টে কনভার্ট করি তাহলে আমরা কম্প্যারিজন করতে পারবো। ওকে, তাহলে আমরা এটা কম্প্যারিজন করি। তাহলে 590.5 বাই টেক্স, অর্থাৎ এখানে টেক্সের মানটা, এই যে অ্যান্টি টেক্স, এই মানটা আমরা বসিয়ে দেব 20। তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 29.5 এরকম। তাহলে এটা হচ্ছে ইংলিশ কাউন্ট, অথবা এত অ্যানি যেটা বলতে পারি। এখন আমরা কম্পারিজন করতে পারি যে 20 অ্যানি এবং আমরা এই 20 টেক্সকে অ্যানিতে কনভার্ট করলাম, অর্থাৎ নাম্বার ইংলিশে কনভার্ট করলাম, তাহলে পেলাম হচ্ছে 29.5, অর্থাৎ প্রায় 30 ইংলিশ কাউন্টের মতো। তাহলে আমরা বলতে পারি যে এই 20, আমরা ইংলিশ কাউন্টের ক্ষেত্রে জানি সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত চিকন হবে, অর্থাৎ হায়ার দ্য ইয়ার্ন কাউন্ট ফাইনার দ্য ইয়ার্ন। তাহলে এখানে যদি আমরা 20 এর সাথে আমরা কনভার্ট করি এই 20 তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে মোর ফাইনার। ওকে, এটা হচ্ছে ফাইনার, কারণ আমরা জানি যে হায়ার দ্য ইয়ার্ন কাউন্ট ফাইনার দ্য ইয়ার্ন। ওকে, ওয়েল, এরপরে আমরা আসি 20 অ্যানি অ্যান্ড 20 ডি, অর্থাৎ 20 ইংলিশ কাউন্ট এবং 20 ডেনিয়ার কাউন্টের মধ্যে কোনটা চিকন বেশি। ওকে, তাহলে প্রথমে আমরা এই সূত্রটা সবাই জানি যে অ্যানি ইংলিশ কাউন্ট ইজ ইকুয়াল টু 5315 বাই ডেনিয়ার। ওকে, তাহলে আমরা বসিয়ে ফেলি 5315 ভাগ 20। তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কত পাবো, 265.7। ওয়েল, তার মানে হচ্ছে যদি আমরা ইংলিশ কাউন্টের সাথে ডেনিয়ার কাউন্টটাকে ইংলিশে কনভার্ট করি তাহলে দেখা যাচ্ছে যে এই মানটা অনেক মানে এই সুতাটা অনেক চিকন হবে, যেটা প্রায় অসম্ভব। তাহলে আমরা বলতে পারি যে এই ডেনিয়ারের, এটা যেহেতু আমরা ইংলিশে কনভার্ট করলাম, জাস্ট ম্যাথমেটিক্যালি আমরা বুঝতে পারি যে এই সুতাটা বেশি চিকন হবে, 20, এটা চিকন হবে। ওকে, ওয়েল, এটা ফাইনার। ওয়েল, আবার নেক্সট আসি হচ্ছে ডেনিয়ার এবং টেক্স এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ 20 টি অ্যান্ড 20 ডেনিয়ার, এই সুতাগুলো কোনটা চিকন বেশি। জাস্ট আমরা জানি যে ডেনিয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু টেক্স, অর্থাৎ ডেনিয়ার হচ্ছে টেক্সের 9 গুণ। খুবই সিম্পল। তাহলে 9 ইন্টু, আমরা এই ডেনিয়ারটাকে টেক্সে কনভার্ট করবো, 9 ইন্টু 20 সমান কত, 180, রাইট। তাহলে 180 কি হবে, 180 ডি। ওকে, তাহলে ডেনিয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু টেক্স। তাহলে এই টেক্সটাকে যদি আমরা ডেনিয়ারে কনভার্ট করলাম, ঠিক আছে, অর্থাৎ এই টেক্স কাউন্টটাকে আমরা ডেনিয়ারে কনভার্ট করে পেলাম হচ্ছে কত, 180 ডি। অর্থাৎ এই 180 ডি কে আমরা যদি এটা করে লিখি, 180 ডি আর হচ্ছে 20 ডি। আমরা ডাইরেক্ট কাউন্টের ক্ষেত্রে জানি যে সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত মোটা হবে, কিন্তু ইনডাইরেক্টের ক্ষেত্রে আমরা জানি যে সুতার কাউন্ট যত
বেশি হবে, সুতা তত চিকন হবে। এখানে কোন সুতাটা চিকন হবে? অবশ্যই আমাদের এটা বেশি চিকন হবে, ফাইনার। অর্থাৎ ডাইরেক্ট কাউন্টের ক্ষেত্রে হায়ার দ্য ইয়ার্ন কাউন্ট, কোর্সার দ্য ইয়ার্ন। ওকে, সেজন্য আমরা এখানে 20 ডিগ্রি ফাইনার বলতে পারবো। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, খুবই সিম্পল, এটা সহজে আমরা বের করে ফেলতে পারবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।